হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবারের আয়োজন এখানে ওয়ান ডিশ পার্টির মধ্যে। সবাই যার যার পছন্দ মতো ডিশ রান্না করে নিয়ে আসছে, আর এখানে অনেক অনেক খাবারের আয়োজন চলতেছে। আর খাবারে ভরপুর ছিল আমাদের ওয়ান ডিশ পার্টিতে। আর এটা হলো সন্ধ্যার নাস্তার আয়োজন, আর রাতে ডিনারের জন্য ব্যবস্থা ছিল সাদা পোলাও, মুরগির রেজালা, মুরগির রোস্ট, তারপরে চিকেন কারি, মুরগির ফ্রাই এবং অন্যান্য খাবার আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেনও পরবর্তীতে ভিডিওতে এখানে। আর দেখতে পাচ্ছেন এই পাস্তা রান্না করেছিল মিতু, কেক স্পেশালি ইথিকা রান্না করেছে 2 রকমের কেক, বার্গার বানিয়েছিল উর্মি, আজি স্যান্ডউইচ এবং পুডিং রান্না করেছিল লাকি, সেমাই রান্না করেছিল মজাদার সেমাই নুসরাত, এবং ক্রিমি আর অন্যান্য আইটেম যারা উপস্থিত ছিল তারা সবাই নিয়ে এসেছিল। দই আর লাড্ডু নিয়ে এসেছিল জ্যোতি, এবং মিষ্টি নিয়ে এসেছিল সাদিয়া, সিঙ্গারা, পিঙ্কি এবং আরও যাদের নাম আমি নিতে পারিনি তারা কিছু মনে করো না। আর এখানে উর্মি ভিডিও কলে কাকে জানি দেখাচ্ছে যে আমরা পার্টিতে কী কী খাবারের আয়োজন করেছি, তাই ধারণা ছিল। লাকি এবং ইথিকা হাই বললো, মানহা দাঁড়িয়েছিল, বি থেকেও মাসাল্লাহ সুন্দর লাগছিল। আর আমাদের যে সোফার কুইন মৃত্যুকেও মাসাল্লাহ দারুণ লাগছিল। এখানে মৃত্যু শাশুড়ি, ভাবি সবাই একসাথে আমরা উপস্থিত হয়েছিলাম। এখানে সাদিয়া এসেছিল, তার সাদিয়া দি তার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিল, তার সাদিয়া বড় ছেলে আর সাদিয়া তার ছোটো ছেলে, এবং সবাই একসাথে একত্রিত হওয়ার পর অনেক আনন্দ হচ্ছিল, কথাবার্তা। এখানে সাদিয়ার খালাতো বোন ছিল, লাকি ছিল, মাহির আমার কোলে আসতে চাচ্ছে, আমি ভিডিও করছি, সবাই গল্প করছে, আড্ডা মারছে এবং সবাই যে যার মতো টাইম স্পেন্ড করছে। মূলত ওয়ান ডিশ পার্টির উদ্দেশ্য হলো সবাই একত্রিত হওয়া। আর মেয়েদের ড্রেস করছিল শাড়ি, মামিকেও মাসাল্লাহ সুন্দর লাগছিল, লাকিকেও নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে, ইথিকাতেও মাসাল্লাহ মডেল লাগছে। ইথিকা কথা বলছে ফোনে, দেখতেই পাবেন এই সেই ইথিকার হাজব্যান্ড, ফ্রান্সে থাকে বিশাল। বিশাল দেখছে ভিডিও কলে ওর বিউটিফুল ওয়াইফকে কেমন লাগছে। এখানে সবাই যার যার মতো আড্ডা মারছে, মজা করছে। এই হলো উর্মিয়াজিজকে মাসাল্লাহ ভালো লাগছে। নাফিসা এবং নুসরাত বিউটিফুল লাগছিল। নুসরাত এবং নাফিসাকে দুজনকে শাড়িটা খুব মানিয়েছে। আর নাফিসার শাড়িটা তো মাসাল্লাহ আরও সুন্দর, রেড অ্যান্ড ব্ল্যাক। আর রিহান বলতেছে আমার ভিডিও করছেন কেন? রাইয়ান আর রিহান একদম ভিডিও করতে চায় না, ওরা এত দুষ্ট যে আমার ভিডিও নিয়ে অনেক ডিসকাস করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে উর্মি বলতেছে আপনারা আমার ভিডিও করেন, ও ভিডিও করার জন্য দাঁড়িয়ে রইল। আর উর্মি অনেক অর্গানাইজার, উর্মি অনেক ভালোভাবে অর্গানাইজ করেছিল এই ওয়ান ডিশ পার্টিটা। নুসরাত আসছিল আমার কথা শুনে। এখানে আমি আমার ভাগ্নি হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, আর রাইয়ান মুখ ঢেকে রাখছিল, কোনো কিছুতেই সে ভিডিও করতে চাচ্ছে না। ও আমার ব্লগটাকে নিয়ে অনেক মজা করে, দুষ্টামি করে আমার দুই ভাইগনা, তবুও আমি ইচ্ছা করি ওদের সাথে মজা করি। আর এর মধ্যে আমি বসেছিলাম, মানহা এসে বললো আম্মু ডাকছে, কারণ ওদের জন্য খাবার নিয়ে আসতে হবে। সন্ধ্যার খাবারের আয়োজন শুরু হয়ে গিয়েছে, সব মুরব্বীদের আগে খাবার দিয়ে দিয়েছে। কিন্তু ভাবি বসা ছিল, মৃত্যুর শাশুড়ি এবং বিথিদের আত্মীয় ছিল কয়েকজন। আর এখানে সবাই উর্মি থেকে খাইয়ে দিল নিজে হাতে। উর্মি অনেক আদর করে ওর ভাগ্নিদেরকে। এখানে মামি খাবার সার্ভ করছে, লাকি, মিতু সবাই হেল্প করছিল, জ্যোতি যে যার মতো করে প্রতিটা প্লেটে প্রত্যেকটা আইটেম দিয়ে সবাইকে সার্ভ করছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাইকে সার্ভ করা হচ্ছে এবং সবাই যার যার মতো খাচ্ছে এবং যার যে পছন্দের খাবারটা সেটাই নিচ্ছে, আর পরিমাণ মতো নিচ্ছে যার যতটুকু চাহিদা। এখানে খাবারের কোনো কমতি ছিল না এবং সবাই যার যার মন মতোই খাবার খেয়েছে এবং খাবার খাচ্ছে, গল্প করছে। এখানে বিথি তার জন্য জানি ওয়েট করছে, তার একটু ফোন করছিল আসার জন্য, তাইব দাঁড়িয়ে আছে। নুসরাত লাকিকে খাইয়ে দিচ্ছিল, আর লাকি মানহা মাহিরার জন্য প্লেট ঠিক করছে, পিঙ্কি নিয়ে যাচ্ছে ওর ছেলের জন্য। সবাই এখন খাবার নিয়ে ব্যস্ত, কারণ খাবারের সময় স্টার্ট হয়ে গেছে, সবাই যা যার মতো খেয়ে নেবে। এখানে সারিকাও ছিল, সারিকাকে মাসাল্লাহ দারুণ লাগছিল। আর এখানে মৃত্যুতেন রিল্যাক্সভাবে বসে আছে আমার বোন। আর এখানে সাবি আন্টি টিস্যু হাতে দাঁড়িয়ে আছে সবাইকে টিস্যু সার্ভ করার জন্য। আর সাবি আন্টিও খুব একদম ফ্রেন্ডলি মাইন্ডেড, খুব মজার মানুষ। এই সেই আমাদের খাবারের মানুষ, যেটা আমরা খাবো। আমাদের পরিমতো খাবার নিয়ে আসছে, 1 প্লেট পাস্তা, 1 প্লেট সেমাই এবং স্যান্ডউইচ আর নর্মালি কেক। আর জাস্ট মানহা মাহিরা আমি এই 2 প্লেট নিয়ে খেয়েছি। 2 প্লেটের মধ্যে আমার মেয়ে আর আমি। এখানে তার যদি হাজব্যান্ড, তার এখানে 3টা হাজব্যান্ড, সবাই একসাথে খেতে বসেছিলাম। আমি আমার 2 মেয়েকে নিয়ে খেতে বসেছি, আর আমার সাথে ছিল রায়ানও পাশে বসা ছিল, সবাই একসাথে খাচ্ছি আমরা। আর ওয়ান ডিশ পার্টির প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল, ইয়াম্মি ছিল। যারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে কেমন ছিল। খাওয়া শেষ করি আমরা চলে যাব ছাদে।
ভিউয়ার্স, আমরা ছাদে এসে পড়লাম ওয়ান ডিশ পার্টির। আমরা হালকা নাস্তা খাওয়ার পর, সবার বানানো নাস্তা খাওয়ার পর আমরা এখন এসেছি ছাদে, কারণ ছাদে এখন আমাদের প্রোগ্রাম হবে, এখানে গেম খেলা হবে, গান হবে, নাচ হবে, আরও অন্য আনন্দ করা হবে। তারপরে সবার শেষে আমাদের রাতে ডিনারের আয়োজনের ব্যবস্থা আছে এবং সব কিছু হওয়ার পর আমরা নিচে গিয়ে ডিনার করব, দেন বাসায় চলে যাব। হ্যালো ভিউয়ার্স, আজকে এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার আসবেন নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।